কারণ ধরো এখানের মধ্যে আমাদের পিক টু পিক আমরা 5 ভোল্টের একটা সিগন্যাল দিচ্ছি, ঠিক আছে? সিগন্যাল দিচ্ছি কি জন্য, ধরো আমাদের এখানে V1 V2 V3 যাতে এটা আমরা 5 ভোল্টের মধ্যে ওসমান ইয়াগুলো ভেরি করতে পারি, ঠিক আছে? কারণ তিনটার যোগফলটা আমাকে কোথায় পাইতে হবে, আউটপুট এখানে পাইতে হবে। V1 যোগফল কি 5 ভোল্টই হবে? তিনটার যোগফল 5 ভোল্ট হবে না, যেহেতু 5 ভোল্ট দিচ্ছি। সেটা হচ্ছে না, সেটা হচ্ছে আমরা এখান থেকে দিব। তো V1 সমান ধরো আমরা 1 ভোল্ট নিলাম, V2 সমান আমরা 1 ভোল্ট নিলাম, V3 সমান 1 ভোল্ট নিলাম। তিনটার যোগফল যা হবে সেটা হচ্ছে আউট। তাহলে আউটপুটে পাবো 3 ভোল্ট। যদি এটা যদি চেঞ্জ হয় ধরো 2 2 2 সেক্ষেত্রে আমরা 6 পাবো। মানে আমরা এখানে যেটা নেব কনস্ট্যান্ট নেব। হ্যাঁ, মানে এখান থেকে আমরা V1 V2 V3 এখান থেকে যা দিব এখানে আউটপুটে তো আউটপুটে তিনটার যোগফলটা আমরা এখানে পাবো। আচ্ছা বুঝছি, ঠিক আছে? ওইটা আর এখানের মধ্যে আমরা 5 ভোল্ট দিচ্ছি, তো তাহলে আমরা এই V1 V2 V3টা আমরা 0 থেকে 5 পর্যন্ত পাবো, যেহেতু আমি এখানে কত দিচ্ছি, আচ্ছা 5 দিচ্ছি। ভোল্টের বেশি যাবে না, একটু দিন যদি দিব বেশি না আমি দিচ্ছি কত 5, তো সেক্ষেত্রে আমি নিতে পারবো হচ্ছে 5 পর্যন্ত, 5 ভোল্ট। ঠিক আছে? ওইটা যদি আমরা যদি আলাদা আলাদা সিগন্যাল জেনারেটর ইউজ করি, তিনটার জন্য তিনটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, তখন তুমি আমার মতো করে আমি চেঞ্জ করে নিতে। এখন যেহেতু আমি এখানে যদি 5 দিচ্ছি, তাহলে আমাকে এটা 5 এর মধ্যে কি রাখতে হবে। সেটা যদি আমি 10 এর মধ্যে দিই এখান থেকে, তাহলে আমি 10 এর মধ্যে কি করতে পারবো, এটা করতে পারবো, ঠিক আছে? এখন তোমাদেরকে সার্কিট কানেকশনটা বলি, সেটা হচ্ছে এইখানের মধ্যে আমরা 3টা ভেরিয়েবল ইউজ করছি, 1 2 3টা, ঠিক আছে? এই প্রত্যেকটা ভেরিয়েবলের 2টা 3টা 1 2 3টা এইভাবে প্রান্তগুলো আছে, ঠিক আছে? এখন এইখানের মধ্যে আমরা 3টা কমন করছি না, সেটা হচ্ছে তাহলে প্রথম প্রান্ত 3টা শর্ট করে দিচ্ছি, শর্ট করে দিয়ে সিগন্যাল জেনারেটর যেটা পজিটিভ আছে লালটা ওটা লাগাই দিলাম। এরপরে লাস্টের প্রান্ত যেটা আছে 1 2 3টা ওটা কি করলাম, শর্ট করে দিলাম। 3টা শর্ট করে ওইখানে আমরা সিগন্যাল জেনারেটরের কোনটা দিলাম, নেগেটিভ যেটা আছে ওটা দিলাম। এখন প্রত্যেকগুলোর মাঝখান থেকে একটা একটা করে পয়েন্ট আছে না, সেটা হচ্ছে এইখানের মধ্যে V1 রেজিস্টর, V2 রেজিস্টর, মানে ওটাকে কন্ট্রোল করতেছে আর কি, ঠিক আছে? V1 V2 V3টা কন্ট্রোল করার জন্য এই মাঝখান থেকে কি দিলাম, সবগুলো একটা একটা তার বের করে তিনটা রেজিস্টারের মধ্যে 3টা তার দিয়ে দিলাম। ওটা আমি দেখাই দিচ্ছি। ওইটা হচ্ছে RFটা, ঠিক আছে? এটা হচ্ছে কোনটা, RFটা। এখান থেকে দেখো এই 2 নম্বর প্রান্ত থেকে 3টা রেজিস্টার বেরিয়েছে, 1 2 3টা, সেটা 3টা এই ভেরিয়েবলের এখান থেকে বের হয়েছে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে 3টা থেকে 3টা রেজিস্টার বের হয়েছে। 3টা গিয়ে 2 নম্বরে কোথায় গেছে, এই 2 নম্বর পয়েন্টে চলে গেছে। 3টা কেমনে 2 নম্বরে দিছেন? শর্ট করে দিছে কি? আচ্ছা 2 নম্বর বিনা একই করে। হ্যাঁ একই করে দিছে, সবগুলো একটা করে না? হ্যাঁ এই যে বুঝছি, প্যারালাল আর কি। হ্যাঁ প্যারালাল দিছে। এখানে দেখো 3টা দেখছো একই করে দিছে। আমি প্যারালাল বলাতে ওইখান থেকে ফিডব্যাক আর একটা রেজিস্টার আর একটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আর বাকিটাও এটা হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স না, ইনভার্টিং ইয়ার মতো, অ্যাম্পলিফায়ারের মতো, শুধু ভিন্ন আছে শুধুমাত্র আরেকটা কি এটা, পটেনশিয়াল, এটা ফিডব্যাকটা কি? তাহলে শুধু ভিন্ন আছে কোনটা, শুধু এইটা। আর এখানে V1 V2, তাহলে এটা হচ্ছে তোমার V1, আরটা থেকে যেটা যাচ্ছে এটা হচ্ছে তোমার V2, এটা আরটা থেকে যেটা যাচ্ছে এটা হচ্ছে V3, ঠিক আছে? এই প্রথমটা V1, এই পরের এটা হচ্ছে V2, এই লাস্টের এটার মধ্যে একদম যেটা গেছে এটা হচ্ছে V3, বুঝতে পারছো? তাহলে প্রথমটা হচ্ছে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। 3টার যোগফল যা হবে সেটা আমরা আউটপুটে পাবো, কিন্তু কি পাবো, ইনভার্ট পাবো। কি পাবো, ইনভার্টিং সাইডে দিছে, কারণ আমাদের দিছে হচ্ছে ইনপুটটা দিছে হচ্ছে ইনভার্টার, সেজন্য আমরা কি পাবো, ইনপুট ইনভার্টিং পাবো। এখন দেখো এই V1 কত দিছি, প্রতি ঘরের মান 500 করে রাখছি, 1 ভোল্ট দিছি, হ্যাঁ দেখছো? 500 মিলিভোল্ট, 500 মিলিভোল্ট করে প্রতি ঘরে 500 মিলিভোল্ট করে রাখছি আর কি। তাহলে 2টা ঘর গেছে, V1 পাইছে কত, তাহলে 1 ভোল্ট, 1 ভোল্ট। তারপর আমরা V2টা মেজার করি। আচ্ছা রেজিস্টার লাগাই দিলে হবে আর কি, 3টা যে রেজিস্টার আছে। হ্যাঁ 3টা রেজিস্টার, এটা একটু ঝামেলা, বুঝছো? তাহলে দেখো V2 দেখো তাও কত, 1 ভোল্টের চেয়ে একটু কম আছে, সেটা আমরা এইটা দিয়ে রেজিস্টার দিয়ে একটু ইয়ে করে নিলাম। হ্যাঁ তাহলে 1 ভোল্ট নিলাম, V2ও 1 ভোল্ট নিলাম। তারপর হচ্ছে V3, মানে ভোল্টেজ 3টা এক করে নিব আগে এখান থেকে। ওইটা আমরা 3টার জন্য 3টা ভেরিয়েবল, তো ওই 3টার জন্য 3টা ভেরি করে ইয়ে করে নিব। তাহলে এটাও নিলাম কয় ভোল্ট, 1 ভোল্ট। তাহলে 3টার যোগফল হচ্ছে আমার কত, 3 ভোল্ট, 3 ভোল্ট হওয়ার কথা। এখন আমরা হচ্ছে যে কোনো একটা চেঞ্জ করবো, কারণ সবগুলো একসাথে চেঞ্জ করতে গেলে হাত দেওয়াটা ঝামেলা। তাহলে আমরা প্রথমে V3 যেটাতে লাগানো আছে ওইটা চেঞ্জ করি, ওটা চেঞ্জ করে তারপর আমাদের ওইখানে কত হয় সেটা আমরা দেখবো। তোমরা এটার একটা ডাটা নিয়ে নাও।
ছবি দেবো এটা ছবিটা নিয়ে চেঞ্জ করতেছি, ঠিক আছে? ওটা আমরা 2 ভোল্ট করে দিচ্ছি, বাকিগুলো সেম থাকবে। তাহলে যেহেতু আমাদের এটা V3 তে লাগানো আছে তো, তাহলে ওটা আমরা চেঞ্জ করতেছি। এটা 2 ভোল্ট করে দিছি, ঠিক আছে? কয় ভোল্ট করে দিছি? 2 ভোল্ট। এটা একটু রেঞ্জের বাইরে যদি চলে গেছে, এটাকে একটু ইয়া করে নি, ছোট করে দিলাম, মানে এক করে দিলাম। তাহলে দেখো এখন পরের ছবিটাতে খেয়াল রাখিও, পরের ছবিটাতে V3টা কত দিছি? 2 ভোল্ট। তাহলে আমাদের এখন কত আসার কথা? বাকিগুলো কিন্তু সেম 4 ভোল্ট। এখানে 4 ভোল্ট আসছে, কত আসছে? 4 ভোল্ট। এই যে এক ঘর করে 4 ঘর। হ্যাঁ, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তাহলে এটার একটা আউটপুট নিয়ে নাও। হ্যাঁ, V3টা 2 ভোল্ট, ওটা খেয়াল রাখিও, ঠিক আছে? না, প্রথমেরটা 1 দিছি। প্রথমটা হচ্ছে ছিল ডাটা ছিল 1 ছিল। 1 1 1 1 সবগুলো 1। পরে ভিতরিটা চেঞ্জ করছি শুধু পরে V3টা চেঞ্জ করছি, কত দিছি? 2 দিছি, শুধু 2 দিছি, ঠিক আছে? এখন আমরা V2 যেটা আছে ওটা চেঞ্জ করে দিব, ওটাকে 2 ভোল্ট করে দিব, মানে আর এটা তো 2 ভোল্ট আছেই। থার্ড রিডিং। আলবি বুঝছো 2 নম্বর যেটা বুঝো নাই, 2 নম্বরে এসে দিচ্ছে। কি বলো? অসুস্থ শরীরে এখন হচ্ছে আমরা 2 নম্বরটা চেঞ্জ করতেছি, ঠিক আছে? না বুঝলে আবার বলবা, এরপরে আরেকবার দিব, ঠিক আছে? তাহলে এখন আমরা 2 নম্বরটা যেটা 1 বলছিল সেটাকে ওটাকে 2 করে দিচ্ছি। আচ্ছা, বুঝতে পারছি। আমরা এখানে চ্যানেল চেঞ্জ করছি না? চ্যানেল না, ওই রেজিস্টার দিয়ে জাস্ট ওই যে তোমার আরেকটু বাড়ান। V1 V2 V3 এখানে ফাংশন জেনারেটর থেকে হয়েছে? 5 ভোল্টটা নিয়েছে। হ্যাঁ, এটা তার কোনটা? কোনটা? হলুদটা না? কত হয়েছে? হ্যাঁ, ফার্স্ট জেনারেটরতে যেটা নিয়েছি সেটা তো আমরা টোটাল 5 ভোল্ট দিছি, ঠিক আছে? 5 ভোল্ট দেওয়ার পর ওখানে তো আমরা 5 পাচ্ছি না, সেটা আমরা কন্ট্রোল করতেছি কি দিয়ে? ভেরিয়েবল দিয়ে। 4 বল না? হলুদটা হলো B1 B2 B3 হ্যাঁ, নীলটা হলো নীলটা হচ্ছে আউটপুট। তাহলে এখন ওই 3 নাম্বারটা 2 ভোল্ট, 2 নাম্বারটা 2 ভোল্ট, আর ওটা হচ্ছে 1 ভোল্ট। তাহলে টোটাল কয় ভোল্ট? 5 ভোল্ট। ওই দেখো ওখানে 5 ভোল্টের কাছাকাছি আসছে। বুঝছো 5 ভোল্ট কি বেশি আসছে? না, বেশি আসবে কম না। আসছে ওই ওইটা না 5 ভোল্ট করে দিব। এই 5 ভোল্টে আসছে, 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট 5 ভোল্ট। বুঝতে পারছো? সামান্য ধর আমরা তো আর মেজারে একদম অ্যাকুরেট দেখতেছি, দেখি নাই, ঠিক আছে? এখন ওখানের মধ্যে হয়তো 0.50 মিলিভোল্ট কম থাকতে পারে, সেই জন্য ওখানের মধ্যে থাকতে পারে। নিছো সব এটা নিছো, খেয়াল আছে কোনটার জন্য কত নিছো? D1টা 2 ভোল্ট করে দিচ্ছি, তিনোটা 2। তাহলে তোমরা ডাটা লেখার সময় ওইভাবে হিসাব করে লিখবা। ধরো লেখো, এই লেখো, প্রথমে একটা নিছো, এটা 2। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে এটা 2 এটা 2 এটা 2। এই তো এই তো, সবাই good. হাইতে এখানে Very good. এখানে একটা এখানে বারবার টু হবে মাঝখানে একটা এদিকে দেন আলবি ইংলিশ মিডিয়ামে পড়ে পরের ডাটাটা হচ্ছে 1 2 2। এখন আমরা যেটা নেব সেটা হচ্ছে 2 2 2, ঠিক আছে? এখন চেঞ্জ করে তাহলে আমরা এখানে সারে কতগুলো মান লিখতে দেব? ক্যালকুলেটরটা মেজার করতে নিচ্ছে আঙ্কেল। এই মেজার রেগুলার কি এটা এখানে খাতা ডাটা শিটে 2 করে দিচ্ছি। আমি একটা জিনিস বুঝে না এখানে আঙ্কেল যে বলছে মাহমুদ আঙ্কেল হুম, কিন্তু রেজিস্টারটা বসাতে হবে। আঙ্কেল আমি বুঝছি আঙ্কেল, আমাদের রায়হান কি 2 2 2 2 হ্যাঁ, তিনোটাই 2। আচ্ছা আঙ্কেল আমাকে একটু বলুন তো হ্যাঁ, বলো। কোনটা দিচ্ছেন মানে হলুদটা হলুদটা না? হলুদটা দিলে নীলটা পারতেছ। হলুদটা তুমি নিতে পারবে না, এটা তো আউটপুট। এটা আউটপুট না? আমার এদিকে অ্যাড হচ্ছে, ওদিকে পারবে না। আচ্ছা 1 এদিকে 1 2 দিচ্ছি, এদিকে হচ্ছে কত বাড়তেছে প্রায় 1 2 3 4 দিন। আচ্ছা পুরো কার্ডটা ধরতে হবে না? পুরো কাপটা ধরতে হবে না, এটা হচ্ছে 6 6। এই দেখো 1 2 3 4 5 6। আচ্ছা নেগেটিভ পজিটিভ দুইটা ধরতে হবে দুই সাইডে ধরতে হবে না, পিক টু পিক না, পিক টু পিক। এখানে আমি দিছি কি পিক টু পিক দিছি না? পিক টু পিক কত? পিক টু পিক 2 ভোল্ট এটাতে 2 ভোল্ট প্রতি ঘরের মান 500 করে, 500 করে। একটা দুইটা তিনটা চারটা, জি, বুঝছি। তো 2 2 2 6। তাহলে আউটপুট এটা রাখছে কত করে? 1 করে। তো 1 করে 1 2 3 4 5 6, ঠিক আছে বুঝছি। ঠিক আছে? এটা এরপর চাইলে আমরা আরো বাড়াতে পারবো। এরপর প্রথমটা 3 শুধু প্রথমটা 3 করে দিই। বাড়াবে দেখো কত হয়েছে? 3 হয়েছে কিনা দেখো, 1 2 3 4 5, আরেকটু বাড়াইতে হবে। সেকেন্ডার অসিলোস্কোপ ঠিক করে দেন।
এই তো এখন আছে সেকেন্ড 1 2 3 4 5 6 তাইলে এখন এটা দেখো এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 ঠিক আছে